একটি পিঁপড়া এবং একটি ঘুঘুর গল্প। ওয়ান্স অ্যান অ্যান্ট ওয়াজ ভেরি থার্স্টি। কোনো এক সময়ে একটি পিঁপড়া অনেক তৃষ্ণার্ত ছিল। হি ওয়েন্ট টু এ পন্ড টু ড্রিঙ্ক ওয়াটার। তাই এই পিঁপড়াটি পানি পান করার জন্য একটি পুকুরের কাছে গেল। হোয়েন হি বিগান টু ড্রিঙ্ক ওয়াটার, যখনই সে পানি পান করতে যাবে, এ ওয়েভ সোয়েপ্ট হিম অ্যাওয়ে। একটি দমকা বাতাস বা একটি দমকা ওয়েভ শব্দের অর্থ ঢেউ। অর্থ হচ্ছে যে নদীর যে ঢেউ বা পানির যে ঢেউ তাকে বলা হয় ওয়েভ। তাহলে পানির একটি ঢেউ এসে তাকে ভাসিয়ে নিয়ে গেল। হি ওয়াজ অ্যাবাউট টু ড্রোন। সে ডুবেই যাচ্ছিল, অর্থাৎ ডুবে মারা যাচ্ছিল, এরকম একটি অবস্থার সৃষ্টি হয়েছিল। দেয়ার ওয়াজ এ ট্রি অন দ্য ব্যাঙ্ক অফ দ্য পন্ড। পুকুরের পাশেই ছিল পুকুরের কিনারায় ছিল একটি গাছ। অ্যান্ড এ ডোভ ওয়াজ সিটিং অন এ ব্রাঞ্চ অফ দ্য ট্রি, এবং একটি ঘুঘু সেই গাছের কোনো ডালে বসা ছিল। হি নোটিসড দ্যাট দ্য অ্যান্ট ওয়াজ অ্যাবাউট টু ড্রন, এবং সে দেখল যে একটি পিঁপড়া ডুবে যাচ্ছে। ফিলিং পিটি ফর দ্য অ্যান্ট, এবং এই পিঁপড়ার প্রতি করুণা বোধ করে দ্য ডোভ ওয়ান্টেড টু সেভ দ্য অ্যান্ট। অর্থাৎ এটি দেখে ঘুঘুর মনে করুণা হলো, দয়া হলো, এবং সে এই পিঁপড়াটিকে প্রাণে বাঁচাতে চাইল। সো হি ড্রপড এ লিফ ইন ফ্রন্ট অফ দ্য অ্যান্ট। আর এই জন্যই ওই ঘুঘু গাছ থেকে একটি পাতা ছিঁড়ে ওই পিঁপড়ার সামনে দিল, অর্থাৎ পানিতে ফেলে দিল। গাছ থেকে একটি পাতা ছিঁড়ে বা গাছ থেকে একটি পাতা সে পানির ভিতরে ফেলে দিল, যেটি এসে পিঁপড়ার সামনে পড়ল। দ্য অ্যান্ট গট অন দ্য লিফ। দ্য অ্যান্ট গট অন দ্য লিফ অর্থ হচ্ছে যে পিঁপড়া ওই পাতায় উঠে পড়ল, অ্যান্ড ওয়াজ সেভড, এবং তার জীবন রক্ষা করল। অ্যানাদার ডে, অপর দিন, হোয়েন দ্য অ্যান্ট ওয়াজ সিকিং ফুড আন্ডার দ্য ট্রি, অন্য একদিন যখন এই পিঁপড়াটি খাবারের সন্ধান করছিল ওই গাছটির নিচে, ইট নোটিসড দ্যাট, তখন এটি খেয়াল করলো যে এ হান্টার, একজন শিকারী, হ্যাড এইমড অ্যাট দ্য ডব, যে ওই ঘুঘুর দিকে নিশানা লাগিয়েছে একজন শিকারী। এটি দেখল ওই অ্যান্ট বা পিঁপড়াটি। দ্য ডাভ ডিড নট নো ইট, কিন্তু এটি ওই ঘুঘুটি টের পায়নি যে একটি শিকারী তাকে তাক করেছে বা তাকে মারতে চাচ্ছে। দ্য অ্যান্ট থট, তখন পিঁপড়াটি চিন্তা করলো, আই মাস্ট সেভ দ্য লাইফ অফ দ্য ডাভ অ্যাজ ইট সেভড মাই লাইফ। তখন ওই পিঁপড়াটির মনে কৃতজ্ঞতা বোধ জাগলো। সে মনে করলো যে যেহেতু এই ঘুঘুটি আমার জীবন একদিন রক্ষা করেছিল, তাই এখন আমিও তার জীবনটি রক্ষা করব। সো হি বিট অন দ্য রাইট লেগ অফ দ্য হান্টার। এই কথা ভেবে ওই পিঁপড়াটি শিকারীর ডান পায়ে একটা কামড় দিল। অ্যাট দিস দ্য হান্টার্স হ্যান্ডস ট্রেম্বল্ড, এবং পিঁপড়ার কামড়ে ওই শিকারীর হাত কেঁপে উঠল। ট্রেম্বল্ড শব্দের অর্থ কাঁপা। শিকারীর হাত কেঁপে উঠল। অ্যান্ড দ্য বুলেট মিসড ইটস এইম, এবং তার যে বুলেট বা গুলি সেটি তার লক্ষ্য মিস করলো। অর্থাৎ হচ্ছে যে ওই ডাব বা ঘুঘুটির গায়ে আর গুলি লাগলো না। কারণ হচ্ছে পিঁপড়াটি যখন ওই শিকারীর পায়ে কামড় দেয় তখন হাতটি কাঁপে, এবং দেখা যায় যে তার যে নিশানা ছিল সেই নিশানা চ্যুত হয়। দেন দ্য ডাব ফ্লিউ অ্যাওয়ে অ্যান্ড ওয়াজ সেভড, এবং এভাবেই ওই ঘুঘুটি সেখান থেকে উড়ে যায় এবং তার নিজের জীবনকে রক্ষা করে। তো এখানে যে গল্পটি আছে সেটি হচ্ছে অ্যান অ্যান্ট অ্যান্ড এ ডাব। এটি আসলে একটা স্টোরি, যেটির মাধ্যমে গ্রেটফুলনেস বা কৃতজ্ঞতা ফুটে ওঠে। সেটি হচ্ছে যে গল্পের স্টোরি লাইনটা এরকম যে বলা হচ্ছে যে কোনো এক সময়ে একটা পিঁপড়া খুবই ক্ষুধার্ত হয় এবং তৃষ্ণার্ত হয়, এবং সে পানি পান করার জন্য একটি পুকুরের কাছে যায়। এবং যখন সে পানি পান করতে যাবে, এই মুহূর্তে একটি ঢেউ এসে তাকে নিয়ে যায় পানির ভিতরে, এবং সে সেখানে মৃত্যুবরণ করতে নেয়, অর্থাৎ সে ডুবে যেতে নেয়। তখন ওই পুকুরের পাশেই ছিল একটি গাছ, এবং গাছের উপরে ছিল একটি ঘুঘু, এবং ঘুঘু সেটি দেখে, এবং দেখার পরে সে তার জীবন বাঁচানোর জন্য উপর থেকে একটি পাতা ফেলে দেয়, এবং এই পাতার উপরে উঠে এই পিঁপড়াটি তার জীবন রক্ষা করে। তো অন্য আরেকদিন এই পিঁপড়াটি যখন খাবারের সন্ধান করছিল ওই গাছটির নিচে, তখন সে খেয়াল করলো যে একটি শিকারী ওই ঘুঘুটিকে নিশানা লাগিয়েছে, অর্থাৎ ওই ঘুঘুটিকে হত্যা করবে। তখন এই পিঁপড়ার মনে হলো তার কৃতজ্ঞতার কথা, যে
এই ডাব একদিন তার জীবন বাঁচিয়েছে, তাই সে এখন ওই ডাব বা ঘুঘুটির জীবন বাঁচাতে চায়। তো সে তখন কি করলো, ওই পিঁপড়াটি ওই শিকারীর ডান পায়ে একটা কামড় দিল এবং শিকারীর হাত কেঁপে উঠলো এবং তার নিশানা চ্যুত হলো, এবং এভাবে ওই ঘুঘুটি শিকারীর হাত থেকে প্রাণে রক্ষা পেল।